আম্মু এই জুতা খুলে টয়লেটের ভিতরে যে জুতা আছে ওই জুতা পরে টয়লেট করবা, আর টয়লেট শেষে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে বের হয়ে আসবা। আমরা আগে টয়লেটে জুতা ব্যবহার করতাম না। এসডিএফ এর মাধ্যমে এবং বিসিসি সেশন থেকে জানতে পারলাম যে কিছু অভ্যাস পরিবর্তন করলে এবং কিছু অভ্যাস বাদ দিলে অনেকগুলো রোগ দূর হয়ে যায়। যেমন টয়লেটে জুতা ব্যবহার করতে হবে, ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে, তাহলে আমরা পরিবার নিয়ে স্বাভাবিক সুস্থ যাপন করতে পারবো। এসডিএফ বরিশাল অঞ্চলের আওতাধীন পটুয়াখালী জেলার ১ নং আদমপুর ক্লাস্টারের দক্ষিণ আদমপুর গ্রাম সমিতির সদস্য কুলসুম বেগম গ্রাম সমিতিতে অনুষ্ঠিত ১২টি স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিসিসি ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন। গ্রাম সমিতি কর্তৃক আয়োজিত হেলথ ক্যাম্প থেকে তিনি বিভিন্ন সময় সেবা গ্রহণ করেছেন। একবার শহরে এমবিবিএস ডাক্তার দেখাতে গেলে অনেকগুলো টাকা খরচ লাগে। এসডিএফ জেলা অফিস থেকে এমবিবিএস ডাক্তার আসে এবং ক্লাস্টারে ডাক্তারও সেবা দেয়। আমি আর আমার পরিবার বিনামূল্যে সেবা পাই। এসডিএফ এর সহায়তায় গ্রাম সমিতির সদস্যদের মাঝে শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজি বীজ বিতরণ করেছে। অনেকে কালিকাপুর মডেলে বাগান তৈরি করে এসডিএফ এর সহায়তায়। সাম্প্রতিক অতিবৃষ্টিতে প্রায় প্রত্যেকের সবজি গাছ মারা গেছে, কিন্তু তারা আবার বীজ বপন করতে চায়। বসত বাড়িতে সবজি বাগান তাদের অভ্যাসে পরিণত হয়েছে, আর এটাই আরইএলআই প্রকল্পের সাফল্য। আগে এ সমস্ত জায়গা ফাঁকা পড়ে থাকতো, এখন এসডিএফ এর বিনামূল্যে বীজ দেওয়ার কারণে আমরা এসব চাষ করি। আমরা নিজেরাও খাই এবং বাড়ির আশেপাশে মানুষদেরও দেই এবং বিক্রিও করি। এসডিএফ কর্তৃক বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত বিসিসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সদস্যগণ সেখানে ১২টি বিষয় সম্পর্কে জানতে পারেন, যা অনুশীলন করলে অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায়। এছাড়া প্রকল্প থেকে সুবিধাভোগীদের গর্ভকালীন ভাতা, সিজারিয়ান ভাতা, কৈশোরকালীন স্বাস্থ্য সেবা সহ নানান রকম সেবা প্রদান করা হয়। আমরা আগে নিয়মিত কৃমির ট্যাবলেট খাইতাম না। বিসিসি সেশন থেকে জানতে পারলাম যে পরিবারের সবাই ৩ মাস পর কৃমির ট্যাবলেট খাইতে হয় এবং বিনামূল্যে তা পাইতেছি, যেমন আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, স্যালাইন, সিভিট। আমি আগে মনে করতাম নগদ টাকা না পাওয়া হইলে কিছু পাওয়া হইল না। গ্রাম সমিতি থেকে যা শিখতেছি তা টাকা দিয়ে কেনা যায় না। এই শুধু একজন কুলসুম বেগমের গল্প নয়, এসডিএফ বরিশাল অঞ্চলের আওতাধীন পটুয়াখালী জেলার ২০০টি গ্রাম সমিতির অসংখ্য কুলসুম আপার গল্প। এমন এক পরিবর্তনের গল্প যা সহজে পরিমাপ করা যায় না, কিন্তু ঘটে।